আসসালামু আলাইকুম। বিসিএস পিএইচসি ব্যাংক জব ডেইলি ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব কম্প্লিটিং সেন্টেন্স উইথ টেন্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার ড্যাশ টু জাপান? এটি হবে, হ্যাভ ইউ এভার বিন টু জাপান? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? The examination dash before I reached the hall. এখানে বিফোরের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড, এটি হবে বিফোরের পূর্বে এবং বিফোরের পর হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হ্যাড স্টার্টেড। তারপরে কোশ্চেন হচ্ছে, দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব সুইং ইজ? সুইং এর পাস্ট ফর্ম হচ্ছে সাং, এস ডব্লিউ ইউ এন জি, ছাং হচ্ছে পাস্ট ফর্ম। পরের কোশ্চেন হচ্ছে, দে ড্যাশ আর দে ড্যাশ হেয়ার সিন্স 1999। এটি হচ্ছে দে হ্যাভ বিন লিভিং, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর হচ্ছে, they were distributing us is an example of data, অর্থাৎ they were distributing us এটি কোন সেন্টেন্স বা কোন টেন্সের অধীনে আছে? they were যেহেতু আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সেহেতু এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। I have dashed my super, I have had এটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। তারপর হচ্ছে, choose the right tense. My father before I came. My father dash before I came. বিফোর আছে, বিফোরের পূর্বের টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা দেখি তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোনটি আছে। উই উড বি লিভিং, হ্যাড বিন লিভিং, হ্যাড লেফট, উইল হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড লেফট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কোনটিতে? 3 নম্বরে। হ্যাড লেফটে আছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণটি আছে, মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম। তারপর হুইচ
Which one of the following is the ing form of the verb single? Single, single ভার্বের ing ফর্মটা কোনটা দেখি? SINGEING, সিঙ্গিং, এটি হচ্ছে এখানকার অপশন। যাই হোক, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ডু? ডু এর পাস্ট পার্টিসিপল ওয়ার্ড কোনটি? ডু, ডিড, ডান। ডিড, ডান। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ডু এর। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। She told me his name after he had left. এখানে আফটার এর আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে নিয়ম অনুসারে she told me his name, এটি আছে কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে হি হ্যাড লেফট, গেট টু লেফট, হ্যাজ বিন লিভিং। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে হ্যাড লেফট। সঠিক আনসার হ্যাড লেফট। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট? এখানে প্রশ্নবাদক চিহ্ন হবে, যেহেতু প্রশ্ন করা হয়েছে তখন হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? ডি নম্বর সঠিক অ্যান্সার। She has been ill. She has been ill Friday last. অপশনে দেওয়া আছে ডিই ফরম, সিন্স, ইন, অন। শি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট থাকলে সিন্স এমন অর্থ প্রকাশ করলে সিন্স বোঝায়। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তমাল হ্যাজ প্লেইং ফুটবল, সালাম হ্যাড এ হাউস, ববস ওয়ার প্লেইং, ইট হ্যাজ রেইনড। এখানের সঠিক অ্যান্সার হবে সালাম হ্যাড এ হাউস। সালাম হ্যাড এ হাউস। I waited for my friend until, আমি ওয়েট করছিলাম আমার বন্ধুর জন্য যতক্ষণ না সে আসে। তাহলে এটার ভার্বটি হবে পাস্ট ফর্মে, কেম। The past participle form of the fail, FELL, fail, ফেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফেল্ড, APLLED, ফেল্ড, APLLED, ফেল্ড। কিছু কিছু জিনিস আপনাদের মুখস্থ করে রাখতে হবে, এবং এটি কম্পিটিং সেন্টেন্স। এটি আপনাদের যত বেশি চর্চা করবেন তত বেশি উপকৃত হবেন। চাকরির পরীক্ষায় প্রতিনিয়ত এখান থেকে প্রশ্ন এসে থাকে। Which one of the following is a strong verb? স্ট্রং ভার্ব কোনটি? এখানে দেখুন রান, ওয়াক, মেক, জজিয়া সবই হচ্ছে ভার্ব। তাহলে এখানকার স্ট্রং ভার্ব কোনটি হবে? স্ট্রং ভার্ব হবে রান। স্ট্রং ভার্ব হবে রান। পাস্ট ফর্ম অফ ওয়ার ইজ ওয়ার। ওয়ার ইজ ওর।
WORE, ওর, WORE, ওয়ার, ওর হবে পাস্ট ফর্ম। When ড্যাশ দ্য টেলিফোন ইনভেন্টেড, টেলিফোন ইনভেন্টেড হয় কখন, যখন এটি একটি পাস্টের ঘটনা, তাই when was the telephone invented? As as the sun was shining, I decided to go out. Was shining, এটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, এরকমের একটি বিষয়। Rohim has been working since morning হবে, কাজটি চলমান রয়েছে তাই since morning. I reached the station after the train to leave. I reached the station after the train left. After থাকলে কি হয়? After থাকলে একটি পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে এবং অপরটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রথমটি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে একটি মাত্র অংশই দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স, সেটি হচ্ছে ডি নম্বর, I reached the station after the train had left. তারপর হচ্ছে the tense of a verb is mainly related to. The tense of a verb is mainly related to be noun, degree, quantity, time. এখানে আছে কি the tense, আর টেন্স যদি একটা ভার্ব এর রিলেটেড টু বি হয় তাহলে সেটি হবে টাইমলি অ্যাকশন, টাইম। We shall start the program provided we shall start the program provided circumstance favor us. Rina proceeded as though she everything এটি কোন টেন্সে আছে? রিনা প্রসিডেড অ্যাজ দো থাকলে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে আর এটি যেহেতু অ্যাজ দো আছে সেহেতু প্রথম টেন্সটি পাস্ট টেন্সের হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে রিনা প্রসিডেড অ্যাজ দো শি হ্যাড নন এভরিথিং। যে প্রশ্নগুলো কমন পড়বে সে প্রশ্নগুলো আমরা দ্রুত অ্যান্সার করে চলে যাব। এখানে 25 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ এ স্ট্রং ভার্ব? কোনটা এখানে স্ট্রং ভার্ব হিসেবে আছে? রান, এটা স্ট্রং ভার্ব হিসেবে আছে। BCS PHC ব্যাংক জব ডেইলি ইউটিউব চ্যানেল, এখানকার প্রতিনিয়ত আপডেটের সাথে আপনারা যুক্ত হন। চাকরি পরীক্ষায় নিজেকে যাচাই করার জন্য প্রস্তুত রাখুন। আসসালামু আলাইকুম।